মধুকর মধুকর ছাদের অবিনয় সিংহদন সত্য চরিতা তখন এই গাছের কলিজায় ছয়টি চিত্র হয়েছিল একমাত্র পুত্র লক্ষ্মীকে। আমি সুখে আছি চম্পক নগরী, কিন্তু ওই ওই মনসার সঙ্গে আমার বিষণ্ণ বিপদ। পুত্র লক্ষ্মীকে খুব সাবধানে লালন পালন করতে হবে। সদর মশাই, তা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমি লক্ষ্মীনার কেমন ভাবে লালন পালন করব, ওই মনসা কোনদিনও লক্ষ্মীনের কাছে প্রবেশ করতে পারবে না। এই তো বাপ লক্ষ্মীকে আমি সাথে নিয়ে এসেছি। প্রণাম হইতুকা। বাপরে লক্ষ্মী, আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি দীর্ঘজীবী হও, সুখে থাকো। পুত্র লক্ষ্মী, আজ হতে আমি তোমাকে দাসীর হাতে অর্পণ করে দিলাম। এই দাসী যাহা বলে তুমি তা অক্ষরে অক্ষরে পালন করে যাবে। এই মুহূর্তে তুমি তোমার পিতা মাতাকে প্রণাম করে এসো। তোমার পিতার ফুল বাগানটা আমরা একটু ঘুরে আসবো। ঠিক আছে দাসী, আমি তাই করছি। প্রণাম হই পিতা। বাপরে লক্ষ্মী, আমি তোমাকে আশীর্বাদ করে দীর্ঘ জীবে হব, সুখে থাকো, সুখে থাকো। মাগো মা জননী, আমি প্রণাম হই। আশীর্বাদ করি, সুখে থাকো বাচ্চা, দীর্ঘজীবী হও। এবার তাহলে এসে লক্ষ্মী, আশীর্বাদ করি। বাপ লক্ষ্মীকে দাসের হাতে তুলে দিয়ে প্রাণটা খুব চঞ্চল হলো কেন? স্বামী কিছু বুঝতে পারছি না, কারণ তুমি সোজাবে এক এক করে আমি ছয়টি পুত্রকে হারিয়েছি। পুত্র লক্ষ্মী, ওকে আমরা দুজনে সুখে ছিলাম, ওকে তাদের হাতে অর্পণ